শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্টে আমিও খুব ভালো আছি। আর ঘড়ির কাঁটা এখন কটা বাজে বলতে পারবে? এখন বাজে 6টা 25। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। সারা রাত কালকে বৃষ্টি হয়েছে। তো হ্যাঁ, সারা রাত বৃষ্টি হয়েছে। আর সত্যি বলছি, ওয়েদারটা দারুণ ছিল। সকালে ঘুম থেকে উঠে না মনটা পুরো ফুরফুরে হয়ে গিয়েছিল। তো সকালে ঘুম থেকে উঠে বাইরেটা করে বেরিয়ে দেখলাম রাস্তাঘাট তো ভিজে আছেই, কারণ সারা রাত বৃষ্টিতে তো তারা ভিজেছে। তার সাথে সাথে গাছগুলোর অবস্থা দেখো, একদম পরিষ্কার তরতাজা লাগছে, দেখো সতেজ হয়ে উঠেছে। তো সারা রাতের বৃষ্টিতে অসাধারণ ছিল আজকের সকালটা। তো এদিকে আমি সকালটা আমার টুকটাক কাজের মধ্যে দিয়ে কাটিয়ে ফেললাম। আর তারপর তো সব পড়তে এসেছিলো। যেভাবে আমার সকালটা প্রতিদিন শুরু হয়, আজও সেভাবেই শুরু হয়েছিল। তো চলো আমি আমার কাজগুলো সেরে নিই, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, এসো এসো এসো, তাড়াতাড়ি উঠবি তো? সবাই হয়ে গেল, তোর এখনো হলো না? কর, দুষ্টু কর। ঠিক আছে, হ্যাঁ। আর ওদের না আজ থেকে স্কুলের ছুটি পড়ে গেছে। আর স্কুল ছুটি পড়ে গেছে, এমনিতে তো একটু দেরি হয় পড়িয়ে ছাড়তে, তবে আজকে বেশ দেরি হয়েছিল জানো তো, 9টা 55 হয়ে গিয়েছিল ওদেরকে ছাড়তে। তো ওরা যাওয়ার পর আমি এদিকে টিফিনের ব্যবস্থা করছিলাম। আর এখন তো মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই জন্যে ওদের স্কুলে ছুটি দিয়েছে। আগের বছর পর্যন্ত প্রাইমারি স্কুলে ছুটি দিত না। প্রাইমারি স্কুলে সকালে স্কুল করতো, মর্নিং স্কুল হতো, বেলাতে পড়াতে হতো, অথবা বেলাতে আমি পড়াতাম না। ওই বিকেলবেলার দিকে যে কটা প্রাইমারি স্কুলে ছাত্রছাত্রী আসতো তাদেরকে ওই বিকেলবেলার ব্যাচে পড়িয়ে দিতাম। তবে এবার একটা সুবিধা হয়েছে কি বলতো, মানে প্রত্যেকে ছুটি দিয়ে দিয়েছে। প্রাইমারি স্কুলেরও ছুটি পড়ে গেছে, হাই স্কুলেরও ছুটি পড়ে গেছে, তার জন্য আমার কোনো অসুবিধা হচ্ছে না, এটাই বেস্ট। তো যার যেটা টাইম সে সেই টাইমেই পড়তে আসছে। আর এদিকে ওরা যাবার পর আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, প্রচণ্ড। তো এদিকে আমি না মুড়ির ব্যবস্থা করছিলাম। তো আজকের বাজার থেকে মানে বাজারে গিয়ে চপ আনাও হয়নি আর আলুর চোখাও আনা হয়নি, তো তার জন্য এদিকে পেঁয়াজি ভাজছিলাম। আর কি ভাজবো, আলু ভাজবো। তো আলুগুলোকে আমি প্রথমে গোল গোল করে কেটে নুন হলুদ দিয়ে প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম হালকা করে। তো এদিকে বড়া ভাজাটা হয়ে গেলে আলু ভাজাটা বসাবো। আর মা আজকে পুজো দেবে, তো তার জন্যে মা এদিকে টুকটাক জিনিস বাজার থেকে এনেছিল, ফল টল এনে এদিকে পুজোর জোগাড় করে নিয়েছিল। তো মা ওদিকে পুজো দিতে যাক, আমি এদিকে আমাদের টিফিনের ব্যবস্থাটা করে নিই। কী বলো তো, টিফিনের সময় না মাঝে মাঝে এটা সেটা খেতে ইচ্ছা করে, যেমন চাউমিন পাস্তা, তবে মাঝে মাঝে ওগুলো ভালো লাগে। রোজের খাওয়া তো মুড়িটাই বেস্ট, আমার তো তাই মনে হয়। ভাত মুড়ি রুটিটাই আমাদের বেস্ট, তার মধ্যে টুকটাক খাবার ভালো খেতে ইচ্ছা করলে। আর আমার না ওই করে খেতে একদম ভালো লাগে না, সত্যি কথা বলতে। মাকে বললে মা করে দিলে ঠিক আছে, আর নিজেকে করে খেতে হলে খাবার ইচ্ছাটা আমার চলে যায়। তো তাও মাঝে মাঝে করি। তো এদিকে চলো আমার বড়া ভাজা হয়ে গিয়েছে, তোমাদের সাথে গল্প করতে করতে মানে পেঁয়াজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এবার নাবিয়ে রাখতে হবে। এগুলোকে নাবিয়ে রাখার পর আমি আলুগুলোকে ভেজে নেবো। আর এই যে দেখতে পেয়েছো মা বেরিয়ে পড়েছে, তবে বেশি দূর না, মানে আমাদের এখানে নারায়ণের মন্দিরে না, আজকে বাজারে মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেবে। তো মা ওদিকে আমাকে একটা বাটি চেয়েছিল চান জল নেওয়ার জন্য। তো এখন দিয়ে আসছি, ঠিক পুজো হয়ে যাবে 1:45-2টোর মধ্যে, 1:30-2:45-2টোর মধ্যে পুজো হয়ে যাবে, সেই সময় নিয়ে এলেই হবে, অসুবিধা কিছু নেই। এখন দিয়ে আসছে। তো এদিকে চলো আলুগুলো ভাজতে বসে গিয়েছি, আলুগুলো ভেজে নিই, তারপর টিফিনটা সেরে নেব। মা যতক্ষণ না আসবে তার মধ্যে হয়ে যাবে।
তো চলো করে নিই। চলো, এদিকে আমার রান্নার কাজ হয়ে গেছে, ওদেরকে গিয়ে দেখি ওরা কি করছে। হ্যাঁ, সকালবেলা পড়িয়ে ওঠার পর ওদেরকে আমি দেখিনি, জাস্ট খাঁচাগুলোকে সরিয়ে নিয়ে এসে আমি আমার এখানে টিফিনের ব্যবস্থা করছিলাম। তো তারপর আমি এখন মনে হলো চলো একবার দেখি ওদের খাবার আছে কি জল আছে কি। তো গিয়ে দেখলাম খাবার ছিল, জলও ছিল, তবে তাও আমি পরিমাণ মতো করে দিয়েছিলাম লাস্টে। আর তার আগে আমার নজরে পড়লো, এই দেখো পিছন দিকে, দেখেছো ওকে সামনেটা করে রাখলেও না ও ঠিক পিছন দিকে চলে যায় জানো তো। আর আমি গেলে তো বেশি করে সাইড হয়ে যায়, আবার আমি চলে এলে ও ওর জায়গাটায় গিয়ে বসে থাকে। তো এদের সাথে কিছুটা সময় কাটালাম, আর তারপর মা চলে এসেছিলো, টিফিনটা সেরে নিয়েছিলাম। আর বেলাতে বেশ কিছু কাজ আছে, কিছু ঘরদোর গুছবার আছে। তো চলো, কালকে থেকে বৃষ্টি হচ্ছে তো ঘরদোরগুলো যেন স্যাঁতস্যাঁত করছে, একটু রোদ উঠলে চারিদিকটা মেলে জিনিসগুলো মেলে দিতে হবে। ভিজে জামা কাপড়গুলো কিছু আছে, তো হালকা রোদ উঠেছে। তো চলো আমি বাকি কাজগুলো সেরে নিই, আর ভিডিওটা আমি এখানে শেষ করলাম। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে কি বলো তো, লাইক কমেন্ট শেয়ার, তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, মনে থাকবে। তো চলো চলো চলো, আজকে আর বকবক করছি না, আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। চলো টাটা।